দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম দ্বাদশ শ্রেণীর নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করেছি। আজকে বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথিতযশা শিল্পী রামকিঙ্কর বেইজ 1906 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার যুগিপাড়ায় এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথমে ছাত্র হিসেবে নন্দলাল বসুর তত্ত্বাবধানে তিনি চিত্র ও ভাস্কর্য নির্মাণ শিল্পে অংশ নেন। পরবর্তীকালে শান্তিনিকেতনের কলা ভবনের চিত্র ও ভাস্কর্য শিল্পী হিসেবে শিক্ষকতার পদে যোগদান করেন। নিজ প্রচেষ্টা ও কর্মদক্ষতার গুণে তিনি অসাধারণ হয়ে ওঠেন। তাহলে এই যে বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার গুরু ছিলেন নন্দলাল বসু, যাকে চিত্রকলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। নন্দলাল বসুর কাছে তিনি দীক্ষা নেন এবং তিনি শান্তিনিকেতনে শিক্ষকতার কাজ করেন। কিসের শিক্ষকতা? চিত্রকলার। তারপর শিল্পচর্চা। নিতান্ত দারিদ্র্যের মধ্যে শৈশব কাটালেও বাল্যকাল থেকেই তার মনের মধ্যে গভীর শিল্পানুরাগ ধরা ছিল। রামকিঙ্কর বেইজের শিল্পসত্তা গড়ে উঠেছিল আশেপাশের দলিত আদিবাসীদের জীবনাচরণের রসসিক্ত হয়ে। এই যে রামকিঙ্কর বেইজ, তার চিত্রকলার পটভূমিটা কি, মানে উৎসটা কি, মানে আদিবাসী নিম্ন শ্রেণীর মানুষদের জীবনের আচার আচরণ, এগুলোর থেকেই তিনি উৎসাহ পেয়ে চিত্রকলা শুরু করেন। দেবদেবীর ছবি এঁকে, সুতোর কামারের কাজ দেখে এবং শিখে এবং মৃৎশিল্পের ধারায় পুতুল গড়ে এই শিল্পী তার শিল্পবোধ ও দক্ষতাকে প্রণোদিত করেন। মঞ্চসজ্জা ও পোস্টার লিখনে তার দক্ষতা ছিল সহজাত। বিখ্যাত চিত্রকলা। রামকিঙ্কর বেইজের উল্লেখযোগ্য চিত্রকলা হলো বিনোদিনী, শরৎকাল, গ্রীষ্মের দুপুর, নতুন শস্য, কৃষ্ণের জন্ম, মহিলা, কুকুর, কলা ভবনের কালো বাড়ির দেওয়াল চিত্র। তাহলে এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে, বিনোদিনী বিখ্যাত চিত্র বিনোদিনী কার অঙ্কন করা? রামকিঙ্কর বেইজ। তারপর ধরো কৃষ্ণের জন্ম কার? রামকিঙ্কর বেইজ। তারপরে দেখো বিখ্যাত ভাস্কর্য। রামকিঙ্কর বেইজের উল্লেখযোগ্য ভাস্কর্য শিল্পগুলি হলো মা ও ছেলে, কচ ও দেবযানী। এই প্রশ্নটা বারবার আসে। কচ ও দেবযানী বিখ্যাত ভাস্কর্যটি কে সৃষ্টি করেন? তাহলে রামকিঙ্কর বেইজ। সাঁওতাল রমণী, সাঁওতাল দম্পতি, সাঁওতাল পরিবার, আলাউদ্দিন খাঁ, হাটের পথে, কংক্রিটের তৈরি নারী মূর্তি সুজাতা, মিথুন 2, মিথুন 3 ইত্যাদি। স্বীকৃত মূল্যায়ন। রামকিঙ্কর বেইজ এক অসামান্য প্রতিভাবান ভাস্কর ছিলেন। বহু প্রতিকূলতা জয় করে দেশের দীপ্ত মুখচ্ছবিকে সারা বিশ্বের কাছে উপহার দিয়ে গেছেন এই সার্থক শিল্পী। তিনি 1970 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ, 1971 খ্রিস্টাব্দে দেশিকোত্তম উপাধি লাভ করেন। 1980 খ্রিস্টাব্দে এই মহান শিল্পী পরলোক গমন করেন। তাহলে বাংলা চিত্রকলার পাশাপাশি ভাস্কর্য রামকিঙ্কর বেইজের অবদান ছিল। তাহলে রামকিঙ্কর বেইজের অবদানটাও অবশ্যই পড়ে রাখবে। তোমাদের 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার পাশাপাশি এই যে চিত্রকলার ইতিহাসের প্রত্যেকটা চিত্র কে আর্ট করেছেন, এগুলোর থেকে ছোট প্রশ্ন হবে, অবশ্যই পড়বে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।